আমাদের সঙ্গে আছে লাভলি শাহিদ, শুনছিলেন নিটল টাটা শিরোনাম। শুরুতেই পবিত্র ঈদুল আজহার খবর। আগামীকাল ঈদুল আজহা, আজ তাই শেষ প্রস্তুতির পালা। ঈদের প্রধান জামাতের জন্য প্রস্তুত জাতীয় ঈদগাহ ময়দানও। দক্ষিণ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে ইতিমধ্যে শেষ করা হয়েছে সব ধরনের আনুষ্ঠানিকতা। এবার ঈদে রাজধানীর 568টি জায়গায় 652টি ঈদের জামাত অনুষ্ঠিত হবে। কুরবানির অর্থ হচ্ছে আল্লাহর সন্তুষ্টির জন্য কোনো কিছু উৎসর্গ করা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যেমন আল্লাহর নির্দেশে জীবনের সবচাইতে প্রিয় বস্তু নিজ পুত্র ইসমাইল আলাইহিস সালামকে কুরবানির প্রস্তুতি নিয়েছিলেন, কিন্তু আল্লাহ তার প্রতি সন্তুষ্ট হয়ে ফেরেশতাদের মাধ্যমে পশু কুরবানির ব্যবস্থা করেন। তারপর থেকেই মুসলমানরা জিলহজ মাসের 10 তারিখে পশু কুরবানির মাধ্যমে নিজেদের সম্পদ আল্লাহর সন্তুষ্টির জন্য খরচ করেন। অনুকূল পরিবেশ থাকলে রাজধানীতে জাতীয় ঈদগাহে সকাল 8:30টায় ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে। এছাড়া কুরবানির 48 ঘন্টার মধ্যে কুরবানির বর্জ্য অপসারণে 7,000 কর্মী কাজ করবে বলে জানান ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক। গরমে কষ্ট না হয় সেজন্য 64টি প্যাডেস্ট্রাল ফ্যান এবং 400 সিলিং ফ্যান লাগানো হয়েছে। স্কুলে নামাজ যখন শেষ হয় তখন মুসল্লি ভাইদের একসঙ্গে বের হতে অনেক ভিড় হয়, সেই জন্য এবার আমরা অতিরিক্ত আরো 2টো গেট নির্মাণ করেছি। কুরবানিটা যেন একটু নির্দিষ্ট স্থানে করেন এবং এই আবর্জনাটা নির্দিষ্ট স্থানে ফেলেন, তাহলে আমাদের কাজ অনেক সহজ হবে। ঈদগাহ ময়দান ও এর আশপাশের এলাকার নিরাপত্তা ব্যবস্থা জোরদারের কথা জানালেন ডিএমপি কমিশনার। নিরাপত্তা নিশ্চিত করতে সার্বক্ষণিক থাকবে র্যাব ও পুলিশের কন্ট্রোল রুম। এছাড়া ডগ স্কোয়াড, বোম ডিসপোজাল ইউনিট, সোয়াট টিম ও জরুরি চিকিৎসা সেবা দেওয়ার ব্যবস্থা রয়েছে। এখন আমরা সেই যে 652টি ঈদের জামাত তার নিরাপত্তার প্রস্তুতি গ্রহণ করছি। পাড়ায় মহল্লায় কাছে করে কেউ জোর করে এটা আমরা না কিনতে পারে সেটার জন্য আমাদের ব্যবস্থা থাকবে। আর এর পাশাপাশি আগামী 1 সপ্তাহ যেহেতু লক্ষ লক্ষ হাউস হোল্ড খালি থাকবে, শপিং মল বন্ধ থাকবে, বিজনেস বন্ধ থাকবে, ব্যাংক বিমা বন্ধ থাকবে, এগুলো নিরাপত্তার দিক জন্য আমাদের বিশেষ পরিকল্পনা রয়েছে। বৃষ্টিতে নামাজ আদায়ের জন্য বৃষ্টি প্রতিরোধক তিরপল লাগানো হয়েছে ঈদগাহে। এছাড়া একসঙ্গে 140 জন মুসল্লির ওযুর ব্যবস্থা রাখা হয়েছে। প্রস্তুত জাতীয় ঈদগাহ। কোনো ধরনের প্রাকৃতিক বিপর্যয় না ঘটলে আগামীকাল এই ঈদগাহ ময়দানে 1 লাখেরও বেশি মানুষ ঈদের জামাতে অংশ নেবেন। আর তাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য এই স্থানে 64টি সিসি ক্যামেরার মাধ্যমে নিবিড় পর্যবেক্ষণের ব্যবস্থা করা হয়েছে। সাব্বির আহমেদ, এটিএন নিউজ, ঢাকা। দেশের বৃহত্তম ঈদগাহ ময়দান কিশোরগঞ্জের শোলাকিয়ায় ঈদুল আজহার জামাতের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এ মাঠে এবার ঈদুল আজহার 187তম জামাত হবে। আগামীকাল সকাল 9টায় জামাত শুরু হবে। জামাতে ইমামতি করবেন ইসলাহুল মুসলিমিন পরিষদের চেয়ারম্যান মাওলানা ফরিদ উদ্দিন মাসুদ। এ উপলক্ষে সুবিধাজনক করতে ভৈরব ও ময়মনসিংহ থেকে ঈদের দিন ভোরে 2টি বিশেষ ট্রেন ছেড়ে যাবে। লাখো মুসল্লির জামাতকে নির্বিঘ্ন ও নিরাপদ করতে নেওয়া হয়েছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। মাঠে পর্যাপ্ত সিসি ক্যামেরার মাধ্যমে মুসল্লিদের গতিবিধির দিকে লক্ষ্য রাখা হবে। এছাড়া র্যাব, পুলিশ সহ সাদা পোশাকের কয়েকশো নিরাপত্তা কর্মী মাঠের সার্বিক নিরাপত্তার দায়িত্বে থাকবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। এবারে এখানেই.com এর সৌজন্যে কোরবানির হাটের খবর। কোরবানির ঈদের ঠিক আগের দিন রাজধানীর পশুর হাটগুলোতে চলছে শেষ সময়ের কেনা বেচা। বিভিন্ন হাটে ভারতীয় গরু উঠলেও ক্রেতাদের চাহিদা মূলত দেশি গরুর দিকে, আর শেষ বিকেলে গরুর দামও পড়তির দিকে। কোরবানির পশু কেনার জন্য যারা একদিন এ হাট থেকে ও হাটে ঘুরে বেড়িয়েছেন অথবা সময়ের জন্য হাটমুখী হতে পারেননি, আজকেই তাদের জন্য শেষ দিন। আর বিক্রেতাদের হাতেও কিন্তু সময় নেই, তাই শেষ দিনে ক্রেতা বিক্রেতাদের এই মনস্তাত্ত্বিক চাপে কোরবানির পশুর হাটে চলছে কেনা বেচার ধুম। সারা দেশ থেকেই রাজধানীর হাটগুলোতে পশু এসেছে। এর মধ্যে মাঝারি আকারের গরুর সংখ্যা যেমন বেশি, ক্রেতাদের নজরও বেশি এসব গরুর দিকেই। তাই কিছুটা হতাশ বড় গরুর মালিকেরা। 5 লাখ টাকা নিলে পরেও গরুটা লস হয়ে যায়। 5 বছর বান্ধি গরুটা পরিচিত হয়েছে। প্রতিদিন 8 কেজি করে ভুসি লাগছে, 1 কেজি করে ছোলা। তবে অনেক বিক্রেতা দুষলেন বাজারে বিদেশি গরুর চাপে তাদের গরু বেচা হচ্ছে না। 1 লাখ টাকার গরু দাম করে
30,000 40,000। খুবই খারাপ বাজার, লসে পারাবার নাই। গরু যা আছে তাতে মনে হয় যারা কুরবানি চলবে কেউ কেউ গরুর দাম নিয়ে সন্তুষ্টির কথা জানালেও আবার কেউ জানালেন মিশ্র প্রতিক্রিয়া। মানে যা আছে বাজার দর মানে খারাপ না, আমার এই মোটামুটি, কিন্তু গতবার একটু বেশি মনে হইতেছে আর কি। রাজধানীর বিভিন্ন হাট ভেদে গরুর দামে কিছুটা পার্থক্য আছে, তবে মাঝারি মানের একটা গরু 40 থেকে 50,000 টাকাতেই পাওয়া যাচ্ছে, আর ছোট আকারের দেশি গরু মিলছে 20 থেকে 30,000 টাকাতেই। অবশ্য লাখ টাকার গরু থাকলেও বেচা বিক্রি কম। গরুর সাথে ছাগল ফ্রি দেওয়ার চমৎকার অফারও দিচ্ছেন অনেকে। এই গরুটার এখন দাম আছে 3,50,000, আমি 5 লাখ হলে বেচবো, তার লগে একটা ছাগলও ফ্রি আছে। সংখ্যায় কম হলেও ছাগল বা মহিষ বিক্রি হচ্ছে রাজধানীর বিভিন্ন পশুর হাটে। আর কৃত্রিম উপায়ে মোটা বানানো গরু যে সত্যিকারের মোটা নয় সে ব্যাপারে সচেতন অনেক ক্রেতা। ইব্রাহিম পাঠান, এটিএন নিউজ, ঢাকা। এখন গাবতলীর পশুর হাটে আছেন আমাদের সহকর্মী রেজওয়ান ফয়েজ, সরাসরি যোগ দিব তার সঙ্গে। রেজওয়ান, আপনি ঠিক আগের সংবাদে যেমনটা বলছিলেন যে গরুর দাম বেশ কম এবার এবং মাঝারি মানের গরুর চাহিদা বেশি বড় গরুর তুলনায়, তবে এই সন্ধ্যায় আপনি গাবতলীতে গরু কেনা বেচা কেমন দেখছেন? কম। আর যত সময় যাচ্ছে তত রাত যত বাড়ছে বা সন্ধ্যা গড়িয়ে গেছে, এখন কিন্তু আমি দেখতে পাচ্ছি যে মনে হচ্ছে যে বিকালের দিকে যতটা কম ছিল আরো একটু হয়তো কমেছে এই পশুর দাম। এই ব্যাপারে বিক্রেতারা যেটি বলছেন, তারা দাবি করছেন যে যেহেতু এখনো এই গাবতলী পশু হাটে প্রচুর পরিমাণে এখনো কোরবানি পশু আছে এবং বাইরে থেকে এখনো কিন্তু পশু আসছে, যেহেতু ক্রেতা কম এবং এই পশুর সংখ্যা বেশি, এই কারণে তারা বলছেন যে পশুর দাম কমে গেছে। দাম কিরকম কমে গেছে একটু বলতে চাই যে গতকালও যে পশুটি যারা এখানে আছেন তারা জানাচ্ছিলেন যে গতকালও যে পশুটির দাম ছিল 1,25,000 বা এরকম, সেই পশুটি এখন 65 থেকে 75,000 টাকার মধ্যে কিন্তু বিক্রি হয়ে যাচ্ছে। এবং অনেকেই আছেন যারা যে বিক্রেতারা চেষ্টা করছেন যে আজকে আর তারা এই কোরবানি দেয়া তারা আর পশু বিক্রি করবে না, তারা পশু নিয়ে যাচ্ছেন। অর্থাৎ যেটা বলছিলাম যে পশুর দাম অনেক কমে গেছে এবং কয়েকজন বিক্রেতার সাথে যেটা কথা বলেছেন যারা আমি বলেছি, তারা বেশ আশঙ্কা প্রকাশ করে বলেছেন যে সময় যত যাবে, অর্থাৎ আরো যত রাত যাবে ততই হয়তো এই পশুর দাম আরো কমতে পারে, কারণ ক্রেতার সংখ্যা এখন বেশ কম। তো এই হচ্ছে সর্বশেষ পরিস্থিতি। ক্রেতারা বেশ খুশি, কিন্তু বিক্রেতারা কিন্তু এক ধরনের ক্ষতির সম্মুখীন হচ্ছে বলে অভিযোগ করছেন এই গাবতলী পশুর হাটে। জি রেজওয়ান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। গাবতলী পশুহাট থেকে জানাচ্ছিলেন সহকর্মী রেজওয়ান ফয়েজ। খুলনার পাইকগাছায় সুন্দরবন এলাকায় পুলিশের সঙ্গে 2 দফা বন্দুকযুদ্ধে 13 বনদস্যু নিহত হয়েছে। এ সময় ওসি সহ 6 জন আহত হন। ঘটনাস্থল থেকে অস্ত্র ও একটি ট্রলার উদ্ধার করেছে পুলিশ। খুলনা জেলার পুলিশ সুপার মোহাম্মদ হাবিবুর রহমান জানান, রোববার ভোররাতে ডাকাত দলের সদস্যরা পাইকগাছা উপজেলার ঝিলবুনিয়া গ্রামের একজন কলেজ শিক্ষককে বাড়ি থেকে তুলে নিয়ে সুন্দরবনের দিকে পালানোর চেষ্টা করে। খবর পেয়ে গ্রামবাসী দেলুটি ক্যাম্প ও পাইকগাছা থানা পুলিশ বনদস্যুদের ঘিরে ফেলে। বনদস্যু ও পুলিশের বন্দুকযুদ্ধে ডাকাত দলের 2 সদস্য নিহত হয়। সেখান থেকে 11 ডাকাতকে আটক করা হয়। দুপুরে আটক 11 জনকে নিয়ে সুন্দরবনের কাশেম বাহিনীর প্রধান কাশেমকে গ্রেপ্তার ও অস্ত্র উদ্ধার করে পুলিশ। সেখানে কাশেম বাহিনীর লোকজন গুলি চালায়। আত্মরক্ষার জন্য পুলিশ পাল্টা গুলি চালালে পালানোর সময় 11 জন গুলিবিদ্ধ হয়ে মারা যায়। এই ঘটনায় পাইকগাছা থানার ওসি শিকদার আক্কাস আলী সহ পুলিশের 6 জন সদস্য আহত হয়েছে বলে জানান খুলনা জেলার পুলিশ সুপার। ঘটনাস্থল থেকে 17টি বন্দুক ও 57 রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। এবার ঈদে বাড়ি ফেরা মানুষের খবর। পথে পথে বিড়ম্বনা মাথায় নিয়ে সজোর সান্নিধ্যে ঈদ করতে রাজধানী ছাড়ছেন মানুষ। রাজপথ প্রায় ফাঁকা থাকলেও স্টেশন টার্মিনালে এখনো উপচে পড়া ভিড়। শেষ সময়ের ব্যস্ততা তো চলছেই। সদরঘাটে লঞ্চ টার্মিনাল আছেন আমাদের সহকর্মী আমিনুল ইসলাম। আমরা এখন চলে যাচ্ছি সরাসরি তার কাছে। আমিনুল, আপনি যেমনটা বললেন যে বিকেলে তেমন একটা ভিড় দেখেননি আপনি লঞ্চ ঘাটে, তো সন্ধ্যায় লঞ্চ ঘাটে যাত্রীদের ভিড় কেমন দেখছেন আপনি? যেহেতু আগামীকালকেই অনুষ্ঠিত হতে যাচ্ছে ঈদুল আজহা এবং সেই শেষ সময় আসলে ঈদের আনন্দ ভাগাভাগি করতে যারা
বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছেন, এখনো আসলে যেতে পারেননি তার পরিবার পরিজনের কাছে, কিন্তু তারা ছুটে চলছেন সেই ঈদের আনন্দ ভাগাভাগি করতে। আমরা রয়েছি তাদের সাথে এবং সেই ঈদ যাত্রার মানুষের খবর দিতে। আজকে সদরঘাটে আসলে এখন পর্যন্ত যেটি বলা যায় যে আমরা এখনো যেটা দেখছি যে এখনো অনেক মানুষ রয়েছে যারা তাদের পরিবার পরিজনের কাছে যেতে পারেননি, এই সদরঘাটে এসেছেন। বিশেষ করে তারা দক্ষিণাঞ্চলের মানুষ, কারণ দক্ষিণাঞ্চলের মানুষের এই প্রধান যাত্রাপথ নৌপথ এবং তারা লঞ্চে যেতেই স্বাচ্ছন্দ্য বোধ করেন এবং সে কারণে এই লঞ্চের যারা এখনো যেতে পারেনি তারা এসেছেন সদরঘাটে। সকাল থেকে এখন পর্যন্ত আমরা যেটা জেনেছি প্রায় 70টির মতো লঞ্চ এখান থেকে ছেড়ে গেছে এবং এখনো প্রায় 15টির মতো লঞ্চ রয়েছে। তবে সকাল থেকে এখন সন্ধ্যার আগ পর্যন্ত বেশি গিয়েছে চাঁদপুর, মুলাদি, শরীয়তপুর, মাদারীপুর এইসব অঞ্চলের লঞ্চ। এছাড়া দূর গন্তব্য যেটা বরিশাল এবং পটুয়াখালীর লঞ্চও কিছু ছেড়ে গেছে, সেটি 5 থেকে 6টির মতো ছেড়ে গেছে এবং ইতিমধ্যে বরিশাল পটুয়াখালীর লঞ্চগুলো এসে ঘাটে রয়েছে এবং তারাও কিছুক্ষণ পর এখান থেকে বরিশাল পটুয়াখালীর উদ্দেশ্যে রওনা হবে। তবে যেটি বলতে হয় যে শেষ সময় হলেও কিন্তু সেই উপচে পড়ার যে ভিড় সেটি নেই, কিন্তু তারপরে কিন্তু এখন অনেক লোক রয়েছে এবং লঞ্চে যে জায়গার যে বিষয়টি থাকে অর্থাৎ লঞ্চে স্থান করে নেওয়ার যে প্রতিযোগিতা সেটি কিন্তু এখনো চলছে, কারণ লঞ্চে যে পরিমাণ যাত্রী এখনো রয়েছে সে পরিমাণ জায়গা সেখানে নেই। স্বাভাবিকভাবেই তাদেরকে একটি জায়গা করে নিতে হচ্ছে, সেটি আসলে লঞ্চের যে নির্ধারিত কেবিন এবং তার যে ভিতরের জায়গা সেটি ছাপিয়ে তাদেরকে সামনের খোলা জায়গাগুলোতেও স্থান করে নিতে হয়েছে। জি আমিনুল, আপনাকে অসংখ্য